শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল থেকে দেখো কাজে লেগে পড়েছি। তার আগে স্নান করে তোমার পুজো টুজো সেরে এসেছি, কারণ আজকে তোমার ঝিলিকরা অনেক বেলায় এসেছে। আমি দেখলাম ওরা বেলায় আসছে যখন, তাহলে আমি আমার কাজগুলো সেরে আমি একদম ঠাকুর পুজো করে চলে এসেছি। আর দেখো ঝিলিক ঘর মুছছে, আর আমি ওদের মোছামুছি শুরু করে দিয়েছি। কারণ সপ্তাহে একদিন দুদিন তো এগুলো মুছতেই হবে, রেগুলার না পারি, সপ্তাহে 3 দিন 4 দিন মুছি। কারণ শরীরের উপর নির্ভর করছে জানো তো। তারপরে তোমার বাড়িতে কেউ লোকজন আসা যাওয়া করলে তখন কাজ কিছু করতে পারি না। কিছুদিন আগে ছোট মেয়ে, ছোট জামাই, না ছোট নাতনি সব এসেছিলো, তখন তো কোনো কাজে হাত দিতে পারিনি। দিয়ে আজকে দেখলাম সকালে অনেকটা সময় রয়েছে, আমি অনেকটা সকালেও আমি উঠেছি আজকে। দিয়ে আমি দেখলাম আমার আর গ্যাস ফ্যাস এগুলো তো আমার রেগুলার কারে, এগুলো আমি নতুন করে কিছু নয়, তোমাদের আগেও দেখিয়েছি। গ্যাসটা সব মুছে নিলাম। রাত্রে মুছে রাখলো কি বলো তো, মনে হয় সকালবেলা একবার মুছে রাখি। কারণ ঘরে আরশোলা আছে, টিকটিকি আছে, কোথায় কি পটি করে রেখেছে না রেখেছে, আরশোলা ভুলে গেছে, সেই জন্য আমি সমস্ত কিছু আমি প্রতিদিন সকালে একবার করে পরিষ্কার করে নিই। আর তোমাদেরকে আমি সব দেখালাম, চেয়ারগুলো, ডাইনিং টেবিল চেয়ার মুছলাম, গ্রিল মুছলাম, ফ্রিজটাই শুধু মোছা তোমাদের একটু দেখালাম। দিয়ে তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি। এবারে তোমার চাটা বসিয়ে দিয়ে নিচে একটা এই মোছা হলো, নিচে দিয়ে জন্য একটা সেই কাপ ধূপ ছোটো মেয়ে এনে দিয়েছিলো, যেদিন এসেছিলো নিয়ে এসছে, 2 প্যাকেট এনেছে। দিয়ে ওই একটা জেলে ঘরে দিলাম। কি সুন্দর ঘরে বেশ সকালবেলাটা একটা মানে কি বলবো, একটু মানে করুণ সুরে গান চালিয়ে দিই, মানে তারপরে এই ধূপের গন্ধটা যেন সকালটা সত্যি খুব সুন্দরভাবে কাটে। মনে হয় সকালটাই যেন অনন্তকাল ধরে থাকে, যেন আর এই রোদের ঝালাসটা যেন আর ঘরে না ঢোকে। এত বিরক্ত লাগে না, আর এত গুমোট গরম তোমাকে কি বলবো। আর ওইটা ঝিলিকের মা বসে আছে, ঝিলিক ওপরে কি করছে, দিয়ে ওরা চাটা খেয়ে চলে যাবে। তার ফাঁকে দেখো আমি বিছানাটা তুলতে চলে এলাম, কারণ বিছানা চাদরটা চেঞ্জ হয়নি, চেঞ্জ করে দিয়ে টান টান করে দেখো তোমাদের বলেছি না, এটা আমার রক্তে আছে। আমার এই বিছানা যদি চাদর টান টান করে না পাতা হয় না, আমার কোনো কাজে মন লাগে না। মানে কিছু কিছু কাজ আছে কি বলো তো, পরিপাটি করে যদি না করতে পারি না সুন্দর করে, তখন কোনো মানে সেইটাই মনের মধ্যে ঘোরে। দিয়ে তারপরে দেখো এধারে কি করছি, এধারে দেখো বেসিনগুলো ছোটো মেয়েরা এসেছিলো, তখন তো সব এগুলো ইউজ হয়েছে, খুব অনেকটা ইউজ হয়েছে, ওগুলো আমি সব হারপিক দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো এইগুলো জিনিসগুলো যখন করেছি, পরিষ্কার রাখার দায়িত্বটাও তো আমার হাজব্যান্ড বলবে, মেয়ে বলবে তোমাকে রেগুলার পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমি রেগুলার না করলেও একদিন অন্তর অন্তর এগুলো করি, কিন্তু তখন কদিন আমি করতে পারিনি, ওরা 4-5 দিন ছিল তো আমি কিচ্ছু পরিষ্কার করতে পারিনি। ওই জন্য আমি সব আজকে আর 2 দিন আগে আমার শরীরটাও খুব খারাপ ছিল, ওই জন্য আমি কোনো কাজে হাত দিইনি। আজকে একদম ডিপ ক্লিন করে নিলাম, দেখো সব দেয়াল টেয়াল মুছে একদম পরিষ্কার করে নিলাম। কত সুন্দর পরিষ্কার হলো দেখো তো। আর হারপিক দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়। দিয়ে আবার দেখো বাইরে বেসিনটা পরিষ্কার করছি, ওটা ছোটো মেয়ের ঘরে আছে, আর এটা আমার বাইরে সবাই সবসময় আমরা মুখ টুক ধুই, দিয়ে এটা আবার পরিষ্কার করে নিচ্ছি। আর সাদা জিনিস দেখো পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রেখি না, কালচে দাগ হয়ে যায়। কিন্তু বিশ্বাস করো আমার জলে কোনো আয়রন নাই। তোমরা আমার বাথরুম, আমার বেসিন এগুলো তো দেখতে পাচ্ছ, 1 ফোঁটা আয়রন নাই। জানি না আগে যেখানে ছিলাম বর্ধমানে এক একটা এলাকায় এক এক রকম কলের জল, জানো তো। আমি যখন এক জায়গায় ভাড়া ছিলাম, আমার জামা কাপড়গুলোই নষ্ট হয়ে যেত জানো তো, আমার পরতে ইচ্ছা যেত না। মানে 10 দিন পর মনে হতো যেন কত পুরনো জিনিসটা পরেছি, কাচি নাই, এরকম মনে হতো। কিন্তু আমার এখানে জলে এতটুকু আয়রন নেই। আমার বাথরুমও কোনো দিন লাল হয় না, বেসিন, তারপরে তোমার মানে টয়লেট, এগুলো কোনোটাই আমার একদম লাল হয় না, খুব সুন্দর দেখো সাদা ধপধপ করে। তারপরে দেখো আমি ভালো করে এটা ডিপ ক্লিন করে নিলাম, দেখো কত সুন্দর পরিষ্কার হলো করে নিলাম। তারপরে রান্নাঘরে চলে এলাম আবার। আর আজকে রায়ের স্কুল আছে, শনিবার হলো স্কুল আছে, তোমাদের বলা হয়নি আজ শনিবার। ওর মায়ের শরীরটা খারাপ, ওর মা ঘুমাচ্ছে, আমি ওই জন্য রায়ের জন্য দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে আমি এই কাজগুলো করছিলাম। দিয়ে তারপরে দেখো সবজিগুলো বার করে নিয়ে কী খাবে না খাবে দেখি, দিয়ে সবজিগুলো বার করে নিয়ে এবারে কাটবো। আর ওই যে 1 বোতল 7 আপ আনা আছে, একদম দিয়ে এটা এর মধ্যেই রাখি, কারণ এই লম্বা পাড়া এত ভারী বোতলটা জানো তো, এই যে ঝুলিয়ে রাখবো যদি মানে ছেড়ে পড়ে যায়, এটাই ভয় লাগে। দিয়ে দেখো সবজিগুলো বার করে নিয়ে কেটে নিচ্ছি। আর আজকে রান্না করব সেরকম কিছু রান্না করব না, এত গরমে কেউ কিচ্ছু খেতে চাইছে না। ওই তোমার কাঁকরোল আছে, কাঁকরোলেতে খড়া খড়া করে ভাজবো, আর বাঁধাকপি ভাজা করব। আর তোমার করব অল্প একটু ডাল, আর হবে তোমার ওল সিদ্ধ করব। আর আমাদের ওল ভাতে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে জানো তো। ওল সিদ্ধ করে যেটা তোমার ওই সর্ষে বাটা, লেবুর রস, কাঁচা সর্ষের তেল দিয়ে সানা হয় না, ওটা খেতে ব্যাপক লাগে একদম।
বড় মেয়ে আমাকে বলছে, মা আমি ওল সিদ্ধ দিয়েই ভাত খেয়ে নেবো, আমার আর কিচ্ছু লাগবে না। আমি তাই বললে হয়? তোর বাপি এত সবজিগুলো এনেছে, সবজিগুলোও তো আমাকে রান্না করতে হবে, বল কদিন আর ফ্রিজে ভরে রাখবো। দিয়ে দেখো কাঁকরোল আর আলুটা ভাজতে বসিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপিটা কাটতে শুরু করে দিয়েছি। বাঁধাকপিটা একদম জিরি জিরি করে কাটবো, ওটা আলাদা করে আর সিদ্ধ করবো না, ভালো করে ধুয়ে নিয়ে একবারে ফোড়ন দিয়েই চাপিয়ে দেবো। হ্যাঁ, এবারে একা হাতে করছি তো, বড় মেয়ের শরীরটা খারাপ, কিচ্ছু করতে পারছে না, ঘরের সমস্ত কাজই আমাকে একা একে করতে হচ্ছে। একটা কী বলো তো, আমার পুজোটা ঠিক টাইমে হয়ে গেছে তো আমার আর কোনো কাজ করতে কোনো বাধা নেই। আমার পুজোটা যদি ঠিক টাইমে না হয় না, আমার কোনো কাজে মন লাগে না। দেয়া দেখো এটা ভাজছি, একদম খরা খরা করে ভাজবো। আমার আয় আবার ওই জলে সিদ্ধ বা করে খাবে না, ওকে একদম খরা খরা। দেখো ওলটাকেও আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেবো। আর ওল যদি ভালো না সিদ্ধ হয় না, খেতে ভালো লাগে না। আর এত ভালো খেতে না ওলটা, তোমাদের কি বলবো। সেদিন ছোটো জামাই এসেছিলো, দিয়ে করেছি, দিয়ে আমাকে বলছে, মা দারুণ হয়েছে খেতে। দিয়ে আমার মেয়েকে বলছে, তুমিও আমাকে এরম করে দেবে। দিয়ে আমার মেয়ে বলছে, যেদিন আমি করবো মার থেকে জেনে নেবো, দিয়ে তোমাকে করে দেবো। দিয়ে দেখো বাইরে দেখলাম কিসের আওয়াজ হলো বলে একবার জানলাটার কাছে এসে দাঁড়িয়ে দেখছি কিসের আওয়াজ হলো। আর আমি রাঁধতে রাঁধতে এই জানলাটা এসে আমার দাঁড়াতে একবার করে খুব ভালো লাগে। ওই তোমার কিছু বিক্রি করতে এলো, কেউ হাঁকলো ডাকলো, আমি তখনই একবার করে এসে দাঁড়াই। দিয়ে তারপরে দেখো বাঁধাকপির তরকারিটাও চাপিয়ে দিচ্ছি, তরকারি নয় বললাম না ভাজবো। বাঁধাকপিতে সর্ষে আর 5 ফোড়ন দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি কাঁচি দিয়ে। তারপরে দেখো হাজব্যান্ড আবার আজকে বাজার নিয়ে এসছে, পেঁপে নিয়ে এসছে, তারপরে তোমার ডাঁটা, তারপরে ভেন্ডি, পটল, পুনকা শাক, আলু এসব নিয়ে এসে সব বাজারে রাখলাম, এখনো ধোয়া হয় নাই, দেবো। আর দেখো আমার বাঁধাকপি ভাজাটা হয়ে গেল, এটা তুলে নিচ্ছি। দিয়ে তুলে নিয়ে হাজব্যান্ড আবার মাছ নিয়ে এসছে, তোমার বাটা মাছ কয়েকটা নিয়েছে, আমরা তো খাই না, ওই একাই খাবে বলে আমাকে কাঁচা লঙ্কা আর তোমার কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে দেবে। দিয়ে আমি বললাম ঠিক আছে, তোকে এটা ভেজে দেবো। তারপরে এই মাত্র এলো হাজব্যান্ড, মনে করে ওকে এই যে চাটা করে দিচ্ছি। এখন আর চা ওর জন্য করে রাখি না, ও এলে আমি সঙ্গে সঙ্গেই করে দিই। আর দেখো বসে আছে, ওকে চাটা দিই, চাটা খেয়ে নিয়ে তারপরে ও টিফিন করবে। আরও শরীরটা ভালো নাই বলে আমি আজকে ডাল সিদ্ধ করেছি, আর অল্প মুড়ি দেবো খাবে। আর দেখো বাটা মাছগুলো ছোটো ছোটো এনেছে, বাটা মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে ওর উপরে আমি একটু তোমার কালো জিরে আর লঙ্কা দেবো, দিয়ে বেশ খেতে ভালো লাগবে। তার ফাঁকে দেখো রায়ের স্কুলের সময় হয়ে গেছে, ও স্নান হয়ে গেছে, ও এবারে ভাত খাবে, ওর জন্য ভাতটা বেড়ে দিচ্ছি। ও তো কোনো তরকারি খাবে না, ও ওই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ঘি এই দিয়ে খাবে। আর ওই যে কাঁকরোলটা ভেজেছি, ওটা ভাজা একটু খাবে বলেছে। দিয়ে ভাতটা এত গরম আমি সানতে পারছি না। দিয়ে দেখো আলু সিদ্ধটাও তুলে নিলাম, আর একটু ডালের ঝোল দিচ্ছি, ছোলার ডাল করেছি, ডালের ঝোল দিচ্ছি, ওইটা দিচ্ছি, আর একটু ঘি দিয়ে দেবো, থালিও খেয়ে নেবে। দেখো দিয়ে ঘিটা দিলাম, দিয়ে এবারে হাতাটা দিয়ে ভালো করে ছেনে দেবো, নাহলে হাতে করে না ছানতে পারছি না, ভীষণ গরম ভীষণ গরম। তারপরে যখন একটু ঠান্ডাটা হবে হাতে করে ভালো করে ভাতটা মাখিয়ে দেবো। চলো তাহলে ওকে ভাতটা বেড়ে দিয়ে দিই। তারপরে আমার এখনও অনেক কাজ আছে, আজকে আমি অনেক কাজ করব ভেবেই নিয়েছি, যে আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি। আমার ঘরে যেটুকু কাজ সব হয়তো তোমাদের আমি দেখাতে পারবো না, কিন্তু আমি অনেক কাজ করব। তারপরে তোমাদের বলি ভিডিওটা তো আমি পরে করছি, কাজ করতে করতে আমার 3টে বেজে গেল। আজকে লাঞ্চ করেছি 3টের সময়। তারপরে দেখো সামনে পূজা আসছে, একটু রূপচর্চা না করলে হয়। আমি দেখো একটা প্যাক লাগাচ্ছি, কি প্যাক লাগাচ্ছি তোমরা যদি জানতে চাও অবশ্যই আমি বলবো, তোমরা কমেন্ট করে বলবে আমি কি লাগাচ্ছি, সেটা তোমাদের পরে বলবো। আর দেখো ঘরোয়া রেমেডি সবসময় কিন্তু ওর কোনো তুলনা হয় না। ঘরোয়া রেমেডি কিন্তু শরীরের কোনো সাইড ইফেক্ট নাই, কোনো কিছু করে না। আমি আগে প্রায়ই করতাম, কিন্তু এখন সময়ের অভাবে কিছু করতে পারি না। আমার আয় তো আমি মাখছি, আর ও ধারা অক করছে, বলছে মা তুমি মুখে কি মাখছো। আমার মেয়েও বলছে তুমি এইসব কেন মাখছো মা, আমি তো তোমাকে ট্যান ক্রিম এনে দিচ্ছি মাখতে। আমি শোন ওইগুলো তো আছি, ওগুলো তো পরের কথা, আমি দেখি ঘরোয়া একটু কিছু মেখে আমার কেমন হয় মুখটা। হ্যাঁ, কারণ আমাদের বয়সের ছাপ পড়ে গেছে মুখের মধ্যে, আমাদের ট্যান পড়ে গেছে, এইগুলো লাগিয়ে যদি আমাদের একটু ট্যানটা রিমুভ হয় তাহলে হোক, আমি সেই জন্যেই লাগাচ্ছি। আর ও ভাত খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে আর অক করছে, জানো কী করবো বলো। চলো লাগিয়ে 10 মিনিট রেখে দেবো। তারপরে দেখো 10 মিনিট রেখে দেওয়ার পর এই সবজিগুলো আজারে নিচ্ছি। আবার হাজব্যান্ড দেখছি স্কুল থেকে রায়কে দিয়ে এসে খুব বমি করলো, জানো তো। দিয়ে আবার সে ওকে আবার ছুটে চলে গেলাম, ওকে একটু দেখলাম। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। আর আমার লাড্ডু দেখেছো আমার সঙ্গে সঙ্গে শুধু ঘুরে বেড়াবে। তারপরে আবার আমি খাঁচাটাও একটু পরিষ্কার করে নিলাম, জানো তো।